ও কি সব আপনারই গরু? আপনার বাড়ি এই গ্রামেই? ও এই জায়গায় তো যখন মেঘ হয় তখন তো খুব অবস্থা খারাপ থাকে, বৃষ্টি টিষ্টি, মানুষের ধান নিয়ে যাওয়া তো খুব কষ্টের হয়ে যায় তখন। তো মাঠে খাওয়ালে তো আপনার ইয়া কম, খরচ কম। এতগুলো গরু তো বাসায় খাওয়ানো তো খুব টাকার ব্যাপার। ভাই এখানে মাটি শক্ত আছে। আরে ভাই ভাই কনে আসলাম যে হেভি লাগছে। আমাদের বাসা হলো মহেশপুর। মহেশপুর বাসা। মহেশপুর যাওয়া পড়ে আপনাদের? এর আগেও একবার আসছি এই বাউড়ে, তখন ওই নৌকায় চড়ছিলাম। তা আজকে আবার তো আমরা ব্যবসা বাণিজ্য করি। নাম কি সব পাকিস্তানি নাকি দেশি এগুলো ভাই? সব দেশি? না চিনি না। সাড়াতলা, সাড়াতলার তো অনেকেই আসছে মাল দিতে আমাদের দোকানে। এগুলো সব আছে যে তোমার শঙ্কর জাতের গরু না? ইন্ডিয়ান গরু না? দেশি একদম। এক চাচা দেখতাম যে এই জায়গায় গাড়ল গাড়ল হচ্ছে যে আপনার এর আগের বার আসছিলাম, গাড়ল চড়াচ্ছিল। বাড়ি চলে গিয়েছে? ও আচ্ছা। দেখতেই পাচ্ছিলেন প্রকৃতির এই নীরবতার মাঝে এক চাষি তার বেশ কিছু গরু নিয়ে এখানে চড়াচ্ছিল। এই মাটিগুলো দেখে অনেকটা মনে হচ্ছে যে আমরা ছোটবেলায় যে খাপড়া খেলেছি সেই খাপড়া খেলার মতো এই মাটিগুলো দিয়েও হয়তো খাপড়া খেলা যাবে। এই যে মাটি, খাপড়া। আসলে এখন বর্ষার মৌসুম না। এই যে একটা মাছ পড়ে আছে, মারা গেছে। তো যার জন্য এই বাওরটা বেশ পানি শূন্যতা তার ভিতরে যাচ্ছে। আমি যখন বর্ষার শেষ বিকালে এসেছিলাম তখন এখানে পানি ছিল। সেটা জার্সি না? খুবই পাকিস্তানের মতো লাগছিল। পাকিস্তানি এই দৃশ্যটা অসাধারণ। এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই সৌন্দর্যের মুগ্ধতা আপনাকে নিতেই হবে আপনি যদি প্রকৃতির কোলে বেড়ে ওঠা একজন মানুষ হন, অথবা প্রকৃতিকে একটু হলেও আপনি ভালোবেসে থাকেন। এই যে ছোট্ট যে ঘরটা দেখা যাচ্ছে, এখানে রাতে এই বাওরগুলা পাহারা দেওয়ার জন্য মানুষজন আশ্রয় নেয়। যারা বাওর পাহারা দেয় তারা এখানে রাত্রি যাপন করে এবং বাওর থেকে অবৈধভাবে কেউ মাছ শিকার করছে কিনা তারা পাহারা দেয়। এখানে তাদের আশ্রয়স্থল।
কি মুগ্ধতা, কি স্নিগ্ধতা, কি অবারিত সৌন্দর্যের মাঝে আছি, আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই স্নিগ্ধতার আসলে কোনো ভাগ দেওয়া হয়তো সম্ভব না। শেষ বিকাল, এই মুহূর্তে আসরের সালাত আদায় করা হয়নি। মনের ভিতরে একরকম চাঞ্চল্য তো আছেই, সেই সাথে নিজেকে বোঝাতে কষ্ট হচ্ছে এমন একটা সুন্দর জায়গা কেন আমার বাড়ির পাশে নেই। সব মিলিয়ে এই সৌন্দর্য এবং এই নিসর্গ পূর্ণ পরিবেশ ছেড়ে চলে যেতে খুব মায়া করে। এই যে পার হয়ে গিয়েছি, এই জায়গাটা বেশ নরম ছিল। এখন আছরের সালাতের জন্য উজু করব, একটু শক্ত জায়গা খুঁজতেছিলাম, আর নামাজ পড়ার জন্যও বেশ একটা জায়গা খুঁজতেছিলাম। এই জায়গায় হয়তো আমরা নামাজটা আদায় করব। তো আর একটু সামনে যাই, এখানে উজু করব। এখানে উজু করা যাক। গ্রামে এই শাক কি কি বলা হয় আমি জানি না, কলমি শাক, পচা কাদা, বেতের শাক, অনেক রকম শাক এই বিলবাউড়ে দেখলাম, নাম না জানা। দেখুন কি সুন্দর এই দৃশ্য, কি নির্মল এই বাতাস। এখন শেষ বিকালে সালাত আদায় করতে হবে, ওযু করব। পানি দেখা যাচ্ছে না, এটা ভালো দেখা যাচ্ছে। পশ্চিম আকাশে মেঘ দেখা দিয়েছে। এই মুহূর্তে ঠিক কতক্ষণ আর আমরা থাকতে পারবো সেটা বলতে পারছি না। এই মুহূর্তে আসরের নামাজ পড়তে হবে। আসরের নামাজের সময় খুব বেশি নেই। তো শেষ বিকাল, ক্লান্ত দুপুর, এই মুহূর্তে আমরা আছি পুরোপড়া বাওড়ে। এই স্নিগ্ধতম এই পরিবেশে যারা আছেন, যারা ছিলেন, যারা অনুভব করতেছেন, তারা সবাই জানান তাদের কেমন লাগছে। বকগুলো এখনো তাদের শিকার করতে ব্যস্ত। এই শিকারকে নিয়ে তারা খুবই আগ্রহী। যদিও এখন জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরম। এই গরমের মাঝেও তারা তাদের ক্লান্তিহীন সফরের যাত্রায় বেশ উৎফুল্লভাবেই মাছ শিকার করে যাচ্ছে। ক্লান্তিহীন দুপুরে আপনাদেরকে
বারবার স্বাগত জানাতে ইচ্ছা করছে, কিন্তু প্রাকৃতিক ভাবেই এবং বয়সের জীবনযাত্রার চাপে আপনাদেরকে এই সৌন্দর্যগুলো সবসময় দেখাতে পারি না। রংতুলির মতন সুন্দর এই গ্রামগুলোর দৃশ্যগুলা বাঙালির রক্তে এবং মাংসে মিশে আছে। সে যতই যান্ত্রিকতার মধ্য দিয়ে বড় হোক না কেন, এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এখন এটার পশ্চিম কোন দিকে, ওখানে প্রচন্ড মেঘ হয়েছে। আসরের সালাত আদায় করতে হবে। এই মুহূর্তে আসরের সালাত আদায় করাটাই আমাদের কাছে বেশ কঠিন একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ এখানে কোনো মসজিদ নেই। এটা পশ্চিম দিক, আমরা এখন সালাত আদায় করবো ইনশাল্লাহ। কি সুন্দর এক দৃশ্য মাটির, দেখতেই পাচ্ছেন। তীব্র গরমে, যেখানে বর্ষাকালে টইটুম্বুর পানি থাকে, সেখানে শুধুই ফাটা মাটি দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন একদম মাটিরও যেন চামড়া থাকে, মাটির চামড়াগুলো সব ফেটে গিয়েছে। গরুগুলো আপন মনেই ঘাস খেয়ে চলেছে। বক পাখিগুলো উড়ে চলে গেল। একটি শালিক পাখি, সেও চলে যাচ্ছে। একটি মৃত মাছ। সব মিলিয়ে এই সৌন্দর্য উপভোগ করার মতন, এই সৌন্দর্যকে স্বাগত জানানোর মতন পর্যাপ্ত শব্দ আমার কাছে নেই। এখানে আরো একটি বড় মাছ পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। আসলে এই মাছগুলো হয়তো বাওড়ে পানির পর্যাপ্ত অক্সিজেনের কারণে মারা গিয়েছে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ দূরে একটি নৌকা আছে। এবং আসরের সালাত হয়তো আমাদের আদায় করা উচিত এই মুহূর্তে। বৃষ্টির সম্ভাবনা বেশ দেখা দিয়েছে এই মুহূর্তে। খুব বেশি সময় আর নেওয়া যাচ্ছে না। আসরের সালাত আদায় করতে হবে। দূরে বেশ কিছু মানুষ আমাদেরকে দেখছেন, যেটা আমরা বেশ কৌতূহলী। তারা আসলে কি করছেন ওখানে। আমরা আসরের সালাত আদায় করব। এই মুহূর্তে এই প্রকৃতির মুগ্ধতা এবং স্নিগ্ধতা বেশ ভালো লাগছে, এবং এক ভাই আসরের সালাত আদায় করছে। আমিও আসরের সালাত আদায় করা শুরু করলাম।
হাওলা ওয়ালা কুওয়াতা। ربي هب لي ملكا لا ينبغي لهذا رب إني لما أنزلت اللهم صل يا المعز يا القهار يا الغني الله. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অতঃপর বেশ ধৈর্য এবং নিষ্ঠার সাথে আসরের সালাত আদায় করার পরে আবার ফিরে আসলাম এই স্নিগ্ধ প্রকৃতির মাঝে।
আমরা শুধু একা এসেছি এমনটা না, সামনে এক কাপল দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে বেশ সুন্দর এক মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। বেলা শেষ, দিগন্ত বিস্তৃত এক শেষ বিকালে আবার হয়তো দেখা হবে আপনাদের সাথে। একটু পরেই বিদায় নেব এই কোমল এবং স্নিগ্ধতর এই পরিবেশ থেকে। সব মিলিয়ে বেশ উপভোগ্য ছিল আজকের এই জুমার বিকালটা। জুমার বিকালে বিশেষ একটা সময় আছে যখন দোয়া করলে দোয়া কবুল হয়। As a Muslim, I pray to my Allah that my every step in forward to every goodness and loyalty and with the virtues. I pray to my Almighty Allah that He gave me and blessed me all of our life with very effective fortune. ও আরে মেহেদি, ও মেহেদি।